উৎসবে মেতে উঠলেন কালচিনি বিধানসভার প্রার্থীরা। আদিবাসী সমাজের অন্যতম উৎসব সরহুল। এই উৎসবের রাতে কালচিনি সুভাষিনী চা বাগানের ময়দানে দেখা গেল বিধানসভা নির্বাচনের কালচিনি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের। ধামসা মাদলের তালে নেচে উঠলেন তারা সকলে। সর্বপ্রথম তো সবাইকে সরহুল পূজার শুভেচ্ছা দিতে চাই। আমাদের যতই আমাদের ট্রাইবাল ভাই বোনরা, আদিবাসী ভাই বোনরা যারা স্বর্ণা পূজা করে আর কি। আর স্বর্ণা পূজা একটা প্রকৃতি পূজা, সবাই জানেন শাল গাছের একটা পূজা, একটা শ্রদ্ধা, একটা ভক্তি নিয়ে যে আমাদের ভাই বোনরা করে। তো আমার পক্ষ থেকে সবাইকে এই যে স্বর্ণা পূজার শুভেচ্ছা দিতে চাই, ভালোবাসা দিতে চাই। সবার ভালো মা সবার উপর কৃপা দৃষ্টি রাখুন, এটাই বলতে চাই। 4 হাত এক হলো সরহুল পুজোতে। এই উপলক্ষে 52 জোড়া দম্পতির আনুষ্ঠানিক বিয়ে সম্পূর্ণ হলো। অগ্নিকে সাক্ষী রেখে মালা বদল করে গণবিবাহ দেওয়া হলো কালচিনির এই ময়দানে। গণবিবাহ উপলক্ষে সেজে ওঠে কালচিনি সুভাষিনী চা বাগানের ময়দান। সকাল থেকে দেখা যায় দম্পতিদের ভিড়। পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে 52 জোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। এই গণবিবাহে সামিল হতে এসেছিলেন কুমারগ্রাম, চালসা, ডিমডিমা সহ ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এবং গ্রামাঞ্চল থেকে 52 জন দম্পতি। অনেকেরই নিজেদের সন্তান রয়েছে, অনেকেই আবার সংসার পেতেছেন বেশ কয়েক মাস হলো। আবার অনেকে কিছুদিন আগে পাড়ার মন্দির থেকে কোনো রকমের বিয়ে করেছেন। এরা কেউই নিজেদের বিবাহের অনুষ্ঠান করতে পারেননি জাঁকজমক করে। আর্থিক অনটন তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবারে তাদের গণবিবাহ দেওয়া হলো। সাজসজ্জা, খাওয়া দাওয়া, উপহারের ডালি সব মিলিয়ে রাজকীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়। গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কালচিনি বিধানসভার প্রার্থীরা। ভোট প্রচার নয়, তবে আনন্দে মেতে উঠলেন তারা। কালচিনি বিধানসভা চা বাগান প্রবণ এলাকা। আদিবাসী সমাজের কোনো অনুষ্ঠান হলে সকলেই তাতে অংশগ্রহণ করেন। রাতে দেখা গেল কালচিনি বিজেপি প্রার্থী বিশাল লামা এসেছেন উৎসবে। তিনি আদিবাসী নৃত্য দলের সঙ্গে নাচ ও গানে মেতে উঠলেন। প্রার্থীদের একসঙ্গে পেয়ে খুশি হন সকলেই। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।